চিত্রনাট্যভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণ। দৃশ্য ১। হাসপাতালের করিডোর, উৎকণ্ঠা ও অনুশোচনা। হাসপাতালের সাদা দেওয়ালগুলো যেন আজ জ্যোতির অপরাধ বোধের সাক্ষী দিচ্ছে। ঋষি আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বোম ব্লাস্টের তীব্রতায় ঋষির মাথায় গভীর ক্ষত, শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। জ্যোতি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবছে তার বোন নিশা কতটা অন্ধ হয়ে গেছে প্রতিশোধের নেশায়। যে ঋষি তাকে ভালোবাসে, যে ঋষির পরিবারকে সে এখন নিজের মনে করতে শুরু করেছে, তার এই অবস্থার জন্য তার নিজের বোন দায়ী। এই সত্যটা জ্যোতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। দৃশ্য ২। পলাতক নিশা ও ভানুর আরতি। শহরের নির্জন এক গলিপথ। নিশা আর ভানু ছুটছে। পুলিশের গুলির শব্দ এখনও নিশার কানে বাজছে। তার পায়ে গুলি লেগেছে, রক্তে ভিজে যাচ্ছে চারপাশ। ভানু বারবার ফোন ধরছে না, কারণ তাদের পেছনে পুলিশ। অবশেষে যখন জ্যোতি ফোন করে, ভানু ফোন ধরে। জ্যোতির কণ্ঠস্বর ছিল কঠিন। সে সরাসরি জানতে চায় কেন তারা এই কাজ করল। নিশা যন্ত্রণায় কাতরাচ্ছে ঠিকই, কিন্তু তার মনের ভেতরে জমে থাকা ঘৃণা কমেনি। সে এখনও মনে করে ঋষি তার বাবার খুনি। জ্যোতি তাকে সাফ জানিয়ে দেয় সে এবার পুলিশকে সব সত্যি বলে দেবে। দৃশ্য ৩। ঋষির পরিবার ও জ্যোতির সংকল্প। ঋষির মা ভেঙে পড়েছেন। তিনি জ্যোতির হাত ধরে কাঁদছেন আর বলছেন তার সিঁদুর রক্ষা করতে। জ্যোতি এখন এক দোলা চলে। একদিকে নিজের বোন, অন্যদিকে তার স্বামী ও সংসার। কিন্তু সে বুঝতে পেরেছে এই পরিবারের সাথে তাদের শত্রুতা ছিল ভুল বোঝাবুঝি। আসল অপরাধী ছিল দুর্জয়বাবু। জ্যোতি সিদ্ধান্ত নেয় সে আর চুপ থাকবে না। ঋষিকে বাঁচাতে সে নিজের রক্ত দেয়। বেডে শুয়ে রক্ত দেওয়ার সময় তার চোখে জল, কিন্তু মনে দৃঢ় প্রতিজ্ঞা সে ঋষিকে মরতে দেবে না এবং তার নিরপরাধ হওয়ার প্রমাণ সে সবার সামনে আনবেই। চরিত্র বিশ্লেষণ ও আজকের পর্বের মূল পয়েন্টসমূহ। ১। জ্যোতির বিবর্তন। জ্যোতি আজ এক সাহসী স্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সে তার বোনের প্রতি অন্ধ ভালোবাসা ত্যাগ করে সত্যের পথে হাঁটা শুরু করেছে। ২। নিশার প্রতিহিংসা। নিশা চরিত্রের অন্ধকার দিকটি আজ চরম পর্যায়ে পৌঁছেছে। নিজের পায়ে গুলি লাগার পরেও তার মধ্যে অনুশোচনা নেই, বরং সে এটাকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ হিসেবেই দেখছে। ৩। ভানু ও দোটানা। ভানু বুঝতে পারছে তারা বড় বিপদে পড়েছে। পুলিশ তাদের সিসিটিভি ফুটেজে দেখে ফেলেছে, যদিও ছদ্মবেশে ছিল। নিশার জেদ এখন তাদের দুজনের জীবনকেই বিপন্ন করে তুলেছে। ৪। পারিবারিক সমীকরণ। ঋষির কাকাবাবু জ্যোতির ওপর নজর রাখছেন। তার মনে সন্দেহ দানা বাঁধছে। জ্যোতির সাথে নিশার যে যোগাযোগ আছে সেটা তিনি আংশিক টের পেয়েছেন। আগামী পর্বের ১৬ লাইনের পূর্বাভাস। ১। ঋষির জ্ঞান ফিরলেও সে কাউকে চিনতে পারবে না, অর্থাৎ সাময়িক স্মৃতিভ্রমের শিকার হবে। ২। নিশা যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু কোনো হাসপাতালে যেতে পারবে না ধরা পড়ার ভয়। ৩। পুলিশ নিশার ফেলে আসা রক্তের দাগ সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠাবে। ৪। জ্যোতি গোপনে সেই রক্তের রিপোর্টের আগেই নিশাকে আত্মসমর্পণের সুযোগ দেবে। ৫। ঋষির কাকাবাবু জ্যোতির ফোন কল নিয়ে সবার সামনে তাকে প্রশ্নবিদ্ধ করবে। ৬। পুলিশ বাড়িতে আসবে এবং জ্যোতির বোন সম্পর্কে তল্লাশি চালাবে। ৭। নিশা মনে মনে ভাববে যে জ্যোতি তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ৮। ভানু নিশাকে নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করবে, কিন্তু চারদিকে নাকা চেকিং থাকবে। ৯। ঋষির মা জ্যোতিকে আশীর্বাদ করবেন তার ছেলেকে জীবন দেওয়ার জন্য। ১০। ঋষি বিড়বিড় করে জ্যোতি নামটা নিলেও তাকে পুরোপুরি চিনতে পারবে না। ১১। দুর্জয়বাবুর কোনো এক গোপন চক্রান্তের নথি জ্যোতির হাতে আসবে। ১২। নিশা আর ভানুর মধ্যে তীব্র ঝগড়া হবে, কারণ ভানু ধরা পড়ার ভয় পাচ্ছে। ১৩। জ্যোতি হাসপাতালের বেডে শুয়েই ঋষির হাতের উপর হাত রেখে শপথ করবে। ১৪। পুলিশ সিসিটিভি ফুটেজ পরিষ্কার করার জন্য টেকনিক্যাল টিমের সাহায্য নেবে। ১৫। নিশা তার বাবার একটি পুরনো ডায়েরি খুঁজে পাবে, যা তার ধারণা বদলে দিতে পারে। ১৬। আগামী পর্বে এক নতুন রহস্যময় চরিত্রের প্রবেশ ঘটবে, যে নিশা ও ভানুকে সাহায্য করবে। আগামী পর্বের চিত্রনাট্যভিত্তিক বিস্তারিত রিভিউ ও বিশ্লেষণ। দৃশ্য ১। ঋষির জ্ঞান ফেরা ও এক অজানা স্তব্ধতা। পরদিন সকালে দেখা যাবে ঋষি ধীরে ধীরে চোখ খুলছে। ডাক্তাররা তাকে পরীক্ষা করছেন। জ্যোতি দরজার বাইরে ব্যাকুল হয়ে দাঁড়িয়ে। ডাক্তার বেরিয়ে এসে বলবেন পেশেন্ট বিপদমুক্ত, কিন্তু তার ব্রেন ট্রমা হয়েছে। সে হয়তো বর্তমানে কাউকেই চিনতে পারছে না। জ্যোতির আকাশ ভেঙে পড়বে। যে ঋষির জন্য সে সব ত্যাগ করতে প্রস্তুত, সেই ঋষি যদি তাকে চিনতে না পারে, তবে সে কার জন্য লড়াই করবে? কিন্তু জ্যোতি হার মানবে না। সে বুঝবে এটা নিশার করা পাপের ফল। দৃশ্য ২। নিশার ডেরা ও রক্তের দাগের আতঙ্ক। নিশা এক জরাজীর্ণ ঘরে শুয়ে আছে। ভানু তার পায়ে কোনো মতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। নিশা আতঙ্কিত হয়ে পড়ছে যে পুলিশ তার রক্তের ডিএনএ পরীক্ষা করলে সে ফেঁসে যাবে। সে ভানুকে বলবে, সব প্রমাণ মিটিয়ে দে ভানু, জ্যোতি আমাদের ছেড়ে দেবে না। এদিকে জ্যোতি মনে মনে ঠিক করে নিয়েছে সে নিশাকে ভালোবাসে ঠিকই, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবে না।
নিশার এই পাগলামি থামাতে হলে তাকে আইনের হাতে তুলে দেওয়া ছাড়া উপায় নেই। দৃশ্য ৩। জ্যোতির অগ্নি পরীক্ষা। ঋষির বাড়িতে সন্দেহ বাড়ছে। ঋষির কাকাবাবু জ্যোতিকে বলবেন, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে জ্যোতি? আমাদের থেকে কিছু লুকোচ্ছ? জ্যোতি প্রতিস্থিতির চাপে পড়ে মিথ্যে বলতে চাইবে না। সে শুধু বলবে, আমি ঋষিবাবুকে সুস্থ করতে চাই কাকাবাবু, তার বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। এই দৃশ্যটি অত্যন্ত আবেগপূর্ণ হবে, যেখানে জ্যোতির সত্যবাদিতা আর তার বোনের প্রতি মায়ার মধ্যে এক বিশাল যুদ্ধ চলবে। বিশ্লেষণ: সম্পর্কের টানাপড়না ও আগামীর ইঙ্গিত। আগামী পর্বে আমরা দেখতে পাব যে গল্পের মোড় প্রতিহিংসা থেকে রহস্যের দিকে ঘুরছে। ঋষির স্মৃতি হারানোটা গল্পের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট। এতে করে নিশা কিছুটা সময় পেলেও জ্যোতির লড়াইটা কঠিন হয়ে গেল, কারণ ঋষি যদি কথা না বলতে পারে তবে তার নির্দোষ হওয়ার প্রমাণ দেওয়া জ্যোতির একার পক্ষে কঠিন হবে। অন্যদিকে পুলিশের তদন্ত নিশার দোরগোড়ায় পৌঁছে গেছে। ফরেনসিক রিপোর্ট আসার আগেই নিশা বড় কোনো পদক্ষেপ নিতে পারে। ভানু চরিত্রটি আগামীতে আরও গুরুত্বপূর্ণ হবে, কারণ সেই এখন নিশার একমাত্র ভরসা। তবে নিশা যদি বুঝতে পারে যে তার বাবা ঋষির জন্য নয়, বরং দুর্জয়বাবুর জন্য মারা গেছে, তবে সে হয়তো ভেঙে পড়বে। উপসংহার: জোয়ার ভাটা সিরিয়ালের আজকের পর্বটি ছিল অত্যন্ত টানটান উত্তেজনার। জ্যোতির রক্ত দিয়ে স্বামীকে বাঁচানোর দৃশ্যটি দর্শকদের মনে দাগ কেটেছে। আগামী পর্বে ঋষির শারীরিক অবস্থা এবং জ্যোতির এই কঠিন শপথ আগামী দিনগুলিতে সিরিয়ালটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। নিশা কি শেষ পর্যন্ত ধরা পড়বে, নাকি নতুন কোনো চক্রান্তে জ্যোতিকে ফাঁসাবে, সেটাই এখন দেখার বিষয়। জ্যোতির লড়াই এখন আর শুধু সংসার বাঁচানোর নয়, বরং নিজের বোনের ভুল শুধরে দেওয়ার এবং ন্যায় বিচারের। ঋষির সুস্থতা এবং জ্যোতির এই কঠিন শপথ আগামী দিনগুলিতে সিরিয়ালটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।